হরে কৃষ্ণা। বৈদিক শ্লোক উৎসয় চ্যানেল আপনাদের স্বাগতম। আজ পাঠ করছি প্রথম অধ্যায় বিষাদযোগ, শ্লোক নং 36। শুরু করছি। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কদা মহ্যং দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরুः শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথাन्वितं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম অধ্যায় বিষাদযোগ, শ্লোক নং 36। পাপমেব শ্রয়ে দস্মান হত্যৈতানাততায়িনঃ তস্মান্নর্হা বয়ং হন্তং দাত্ররাষ্ট্রং সবান্ধবন সজনং হি কথং হত্যা সুখেন শ্যাম মাধব। শব্দের অর্থ পাপম পাপ, এব নিশ্চয়ই, আশ্রয়েত আশ্রয় করবে, অসমান আমাদের, হত্যা বধ করলে, এতান এদের সকলকে, আততায়িন আততায়ীদের, তস্মাৎ তাই, ন না, অর্হা উচিত, বয়ম আমাদের, হন্তম হত্যা করা, ধার্তরাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রদের, সবান্ধবান সবান্ধব, স্বজনম স্বজনদের, হি অবশ্যই, কথম কিভাবে, হত্যা হত্যা করে, সুখেন সুখী, শ্যাম হব, মাধব হে লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? তাৎপর্য: বেদের অনুশাসন অনুযায়ী শত্রু 6 প্রকার। যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে ধনসম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে এবং যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না, তার চরিত্র ছিল সাধুসুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর, শান্ত ও সংযত হতে হয়, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রী রামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রামরাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসেবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না। রাবণ ছিল রামের শত্রু, যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল এবং সেই জন্য শ্রী রামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের। পিতামহ, শিক্ষক, ভাই, বন্ধু এরা সকলেই তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না। তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল। শাস্ত্রেও সাধু প্রকৃতির লোককে ক্ষমাপরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। তিনি বুঝিয়েছিলেন রাজ্য ও রাজ্য সুখ অনিত্য,
তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে প্ররোচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য এনে দেন না, সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেই কথা ওঠেই না। পাঠ করলাম প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক নং 36। পরবর্তী শ্লোক নিয়ে আবারও উপস্থিত হব। আজ এ পর্যন্তই।